হাই লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল সাইডে কাজ করতে হয় বা অলতে কাজ করতে হয়। তো শুরু করার আগে একটা কথা, সেটা হচ্ছে আমাদের ভিতর অনেকের অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। যে পিটিসি, অনেকে মনে করেন যে পিটিসি সাইটে কাজ করলে যে রাতারাতি বড়লোক হওয়া যায়, এরকম কিছুই নয়। এটা ধৈর্য ধরে কাজ করতে পারলে অনেক সফলতা পাওয়া যাবে। আবার অনেকে মনে করেন যে পিটিসি সাইটে, ভুয়া সাইট, এগুলোতে কোনো রকম অর্থনৈতিক লেনদেন হয় না, শুধুই কষ্ট করতে হয়। আসলে না, অনেকগুলো সাইট আছে যেগুলো ভালো ভালো সাইট, সেগুলো থেকে অর্থ উপার্জন করা যায়। তো আজকে আপনাদেরকে সেরকম একটা সাইট দেখাবো, সেরকম একটা সাইট সম্পর্কে বর্ণনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা যখন পিটিসি সাইটে, অল সাইটে প্রবেশ করবেন, তখন এখন একটা ইন্টারফেস আসবে। এরকম আপনাদের ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা ঠিক এরকমই আসবে। এখান থেকে যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, অথবা যাদের নাই তারা সাইন আপ করবেন। রেফারেল লিঙ্ক থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে সাইটে প্রবেশ করে সাইন আপ করবেন। সাইন আপের পরে এখানে ইউজার নেম আমি দেখাচ্ছি। ইউজার নেমটা মনে করেন যে কোনো একটা আপনার যেটা পছন্দ বা আপনি যে নামে করতে চাচ্ছেন সে নামটি দিবেন। ইউজার নেমটা পরবর্তীতে মনে রাখবেন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে, যে এই ইউজার নেম, পাসওয়ার্ড, এই দুটা দিয়েই কি অ্যাকাউন্ট ওপেন হবে। লগ ইন করতে গেলে ইউজার নেম আর পাসওয়ার্ডের প্রয়োজন। সো আমি সাপোজ উদাহরণস্বরূপ একটা দিচ্ছি। মনে করেন ইউজার নেম ক্ষেত্রে আমি এটা দিলাম। পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড ক্ষেত্রে একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই যে কোনো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তারপরে আপনি ছোট হাতের অক্ষর দিবেন। আর লাস্টের দুই ডিজিট অবশ্যই আপনার সংখ্যা হতে হবে। যেমন 0, 1, 2, 3, আপনি যেটা খুশি দিতে পারেন, তো অবশ্যই লাস্টের দুই ডিজিট সংখ্যা হবে। একইভাবে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। পরবর্তীতে আপনার ইমেলটা প্রয়োজন হবে আপনার অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে। তারপর পেমেন্ট পেমেন্ট মেথড। একটা কথা বলে রাখি, এই ইমেইলের ভিতরে আপনার মেসেজ যাবে, সেখান থেকে আপনার অ্যাকাউন্ট কনফার্মেশন করতে হবে। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডের ক্ষেত্রে আপনার পেপাল থাকলে পেপাল মেইল দিবেন, ফেজা থাকলে ফেজা মেইল দিবেন, অকফাই থাকলে অকফাই দিবেন। আর রেফারেলের ক্ষেত্রে অবশ্যই এইখানে অন্য একটা নাম দেওয়া আছে, এখানে আপনার রেফারেলের ক্ষেত্রে এই নামটা ইউজ করবেন। আমি দেখাচ্ছি, এই নামটা দিবেন রেফারেলের ক্ষেত্রে। এই নামটা আপনার রেফারেল ক্ষেত্রে দিবেন। এই নামটা রেফারেল দিবেন। আর এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাড্রেস। এই ওয়েবসাইটে ঢুকলে আমার ফেসবুক পাবেন। এখানেও বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমার ওয়েবসাইট আছে, সেখানে গেলেও পাবেন। রেফারেল গেলেন, তারপরে পার্সোনাল ডাটা। আপনি পার্সোনাল আপনার ফুল নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সবগুলো পূরণ করবেন এক এক করে। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই রিয়েলটা দেওয়া ভালো, কারণ এটা পেপল, পেজ্যাপ, এগুলো ব্যাংক রিলেটেড, সেক্ষেত্রে অরিজিনালটা দেওয়াই ভালো। আর কারো যদি পাসপোর্ট থাকে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, সেগুলো দিয়ে পূরণ করতে পারেন, সেটাই বেটার আমি মনে করি। তারপর ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে সিক্রেট কোশ্চেন, আপনার সিক্রেট কোশ্চেন আপনি লিখবেন, অ্যান্সার করবেন। তারপর যে কোনো একটা, মনে করেন আপনার সিক্রেট কোশ্চেনের ক্ষেত্রে আপনি লিখতে পারেন আপনার পোয়েম, তারপরে এই যে হু ইজ ইউর ফেভারিট পোয়েম, আপনার ফেভারিট পোয়েমের নাম লিখতে পারেন। এরকম সিক্রেট কোশ্চেন একটা দিলেন। ক্যাপসা, এই যে এখানে যেমন মনে করেন দেওয়া আছে
যেটা আছে এখানে, যেটা দেওয়া আছে সেটাই পূরণ করবেন। মনে করেন এখানে দেওয়া আছে, সবগুলো পূরণ করার পরে ক্যাপচা এইভাবে দিবেন, এফ জে পি টি 9 এরকম দিবেন একটা। তারপরে রেজিস্ট্রেশন করবেন, অ্যাকসেপ্ট ট্রিম এগ্রিমেন্ট, জেনারেল ট্রিমস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড দ্য ডাটা প্রাইভেসি পলিসি অফ অজো, নো, দরকার নেই এটা। রেজিস্ট্রেশন করলেন, আপনার রেজিস্ট্রেশন করার পরে এরকম ওপেন হবে। আমি আমারটা ওপেন করে দেখাচ্ছি। এদিকে পরবর্তীতে ওপেন করার সময় আপনার এই পেজটাই প্রয়োজন হবে, এরকম প্রয়োজন হবে। ইউজার নেম এটা, তারপরে পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে, এই পাসওয়ার্ড দিবেন। তারপরে এরকম ক্যাপচা দিতে হবে। এখানে ক্যাপচা আছে এফ আর কে ডি পি। প্রতিবার লগ ইন করার ক্ষেত্রে ক্যাপচাটা পরিবর্তন হবে, আর যেটা এখানে আসবে সেটাই দিতে হবে। আমি আপনাদের আমার অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি। ইউ হ্যাভ বিল্টেড, পাসওয়ার্ড ভুল গেছে। ভুল গেলে দেখছেন, ভুল গেলে ফার্স্ট এখানে আপনার ক্যাপচাটা পরিবর্তন হয়ে গেছে। লগ ইন হলো, অ্যাকাউন্ট লগ ইন হলো। অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে দেখেন, অ্যাকাউন্ট লগ ইন পরে এই বাই নাও, পয়সা, লগ আউট এরকম চলে আসছে। আমার এটা হচ্ছে আমার নাম, অ্যাকাউন্টের নাম। এরপর আপনি আসলো ফুল অ্যাড্রেসটা এখানে চলে আসছে, আমার অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা এখানে চলে আসছে। এখানে হচ্ছে আপনার ক্লিকিং স্ট্যাটাস এখানে চলে আসছে। 15 ক্লিক আমার এই এটা আসছে, এটা আসছে, রিফারেল ক্লিক আসছে এইভাবে। তারপরে আপনি পেইড টু অ্যাড দেখার ক্ষেত্রে পেইড টু ক্লিক অ্যাডস এটা ক্লিক করবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, ইউ মাস্ট ক্লিক অ্যাট লাস্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট টুডে টু আর্ন ফর ইউর রেফারেলস টুমরো। অর্থাৎ আপনি এই সাইটটা লাস্টের, এই দেখেন এখানে আছে লাস্টের এই সাইটটা অ্যাড ক্লিক না করলে আপনি আপনার রেফারেলের আপনার ডাইরেক্ট রেফারেলের অ্যামাউন্টটা পাবেন না। এখানে তাই লেখা আছে যে প্রতিদিন এই সাইটটা অ্যাড ক্লিক করবেন, আপনার ডাইরেক্ট রেফারেলের অ্যামাউন্টটা পাবেন আপনি। সো এখানে ঢুকলাম, আপনি অ্যাড দেখলেন, এভাবে সবগুলো অ্যাড দেখবেন। অ্যাডে ক্লিক করার পর এরকম পেজ আসবে, 5 সেকেন্ডের অ্যাড আপনার হচ্ছে ওপেন হচ্ছে। তারপরে ক্যাপচাটা পূরণ করবেন এভাবে, দেখেন ওয়াচিং পর এটা আসছে। তারপর এটা ক্লোজ করে দেবেন, এটা ক্লোজ করে দিলে নেক্সটটা আবার দেখবেন এভাবে, নেক্সটটা এরকম করে করে সবগুলো দেখবেন। লাস্টেরগুলো 30 সেকেন্ডের জন্য, ওটার পয়েন্টও বেশি, আপনাদের একটা করে দেখাবো আমি। এটা আসছে 001, লাস্টেটা দেখি। মনে করেন লাস্টে আমি এটা ঢুকলাম, এটা 30 সেকেন্ডের। আচ্ছা, ক্যাপচাটা পূরণ করলাম। দেখেন এটা 005 আসছে, ওয়াচিং দিস অ্যাডস, এই অ্যাড দেখলে 5% পাওয়া গেছে। এভাবে সবগুলো অ্যাড দেখবেন আপনারা। এরপর এখানে আসছে
ইওর অ্যাকাউন্টে ঢুকলাম। অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে দেখা দেওয়া আছে আমার মেম্বারশিপ স্ট্যান্ডার্ড মেম্বারশিপ। আমি টোটাল ক্লিক করছি 1826টি। আমার রেন্টেড রেফারেল আছে 15টি, ডাইরেক্ট রেফারেল 0, টোটাল রেফারেলস 15 এভাবে দেওয়া আছে। টোটাল রেফারেল ক্লিকস 815। এভাবে আমার কারেন্ট ব্যালেন্স আছে এই যে 2.816। আপগ্রেডেড ব্যালেন্স আছে $2। পেমেন্ট পেইড আছে $2। এটা আমি একবার উত্তোলন করছি। এই যে এটা আমি একবার উঠাইছি। এটা আমি ঢুকাইছি অ্যাকাউন্টে রেফারেল কেনার ক্ষেত্রে। এটা আমার মেল ব্যালেন্স। এরপর রেফারেলে যাই। ডাইরেক্ট রেফারেল ক্ষেত্রে আপনার রেফারেল লিঙ্ক আছে, যেটা রেফারেল লিঙ্ক পাওয়ার জন্য রেফারেল টুলসে ক্লিক করব। এখানেই দেখেন এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। এই লিঙ্ক থেকে যদি কেউ সাইন আপ করে তাহলে সে ইনকাম করলে তার ইনকামের একটা পার্সেন্টেজ আমার অ্যাকাউন্টে যোগ হবে। এটা পাবো আমি আজীবন, মানে যতদিন সে কাজ করবে ততদিন পাবো। আর রেন্টের ক্ষেত্রে একটু সমস্যা আছে। আপনার যতদিন রেন্টেড কিনবেন রেন্ট রেফারেল, মনে করেন আমি এই যে রেফারেলগুলো কিনছি এদেরকে এটার আর 11 দিন টাইম আছে, এটার 9 দিন, এই দুটো 9 দিন, তিনটা 9 দিন আছে, এরকম এদেরকে নির্দিষ্ট একটা টাইমের জন্য কেনা হয়। এরা নির্দিষ্ট টাইমের জন্য কাজ করে, তারপর আবার ব্যানিশ হয়ে যায়। সো ডাইরেক্ট রেফারেল এরকম না। ডাইরেক্ট রেফারেল নির্দিষ্ট একটা টাইমের জন্য না, এটা সবসময় থাকে। এরপর রেন্টেড রেফারেল কীভাবে করবেন। রেন্টেড রেফারেল ক্লিক করলাম। এই যে আপনার ফাউন্ড রেন্টেড ব্যালেন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার যেটা দিয়ে আপনি সাইন আপ করবেন, পেজ আপ, ফলো আপ, যেটা দিয়ে করেন সেটা দিয়ে এখানে সিলেক্ট করব। নেক্সট করার পরে আপনি কত ইউএসডি আপনার অ্যাকাউন্টে এন্টার করবেন সেটা করবেন। মনে করেন আমি এখন 5 দিলাম, এন্টার করলাম। এখানে বাই নাও দেওয়ার পরে এখানে আসছে ফোন নাম্বার, ইউএসডি। এখানে আমার পেপাল দেওয়ার জন্য আমি যদি এখানে পেপালে আমার সিকিউরিটি দিই তাহলে এই $5 আমার অ্যাকাউন্ট থেকে যোগ হয়ে যাবে। তো আমি অ্যাড করতে চাচ্ছি না, এর জন্য করলাম না, জাস্ট আপনাদেরকে দেখালাম। এটাই এরপর রেফারেল কিনবেন কিভাবে, এখানে ক্লিক করবেন। এখানে দেওয়া আছে দেখেন রেফারেলের মূল্য আছে, আপনার পেমেন্ট মেথড, রেফারেল ক্লিকের পরিমাণ দেওয়া আছে। এই যে প্রাইস অফ প্যাকেজ রেফারেলস, এখানে অন রেফারেল সমান 0.20। এখানে বাইতে ক্লিক করলে আপনার রেফারেল চলে আসবে। 5 রেফারেলস কিনতে গেলে $1 লাগবে, 10 রেফারেলস কিনতে গেলে $2 লাগবে। এভাবে রেফারেল কিনতে, মনে করেন আমি এখন 5 রেফারেলস কিনতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম। দেওয়া আছে এখানে এই যে 1 রেফারেলসের মূল্য এটা 100। এখানে রেফারেল 7 জনের জন্য, আমি 7 দিনের ভিতর পারবো না। চলে আসছে, ইউ রিড ওয়াজ প্রসেস, থ্যাংক ইউ ফর মোমেন্ট ট্রানজেকশন। আমার রেফারেল আপনার 30 দিনের জন্য চলে আসছে, আমি 7 দিনের মধ্যে কিনতে পারবো না। তারপরে 30 দিনের জন্য আমার 5টি রেফারেল চলে আসছে। এখানে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। রেন্টেড রেফারেল ক্লিক করলাম। এই যে এই 5টা রেফারেল কিন্তু চলে আসছে, দেখেন 1 2 3 4 5। এই যে এই 5টা রেফারেল আমি এইমাত্র কিনলাম, যেটা আপনার এই 5টা রেফারেল চলে আসছে। এখানে আমার ব্যালেন্স দেখেন,
এখানে $2 ছিল, আপগ্রেডেড ব্যালেন্স 2 ছিল, এখান থেকে $1 কেটে নিয়েছে। আর আমার বিনিময়ে 5টা রেফারেল আসছে 30 দিনের জন্য। এরপর রেফারেলস, আপনি রেন্টেড রেফারেলসে ঢুকে আবার আপনি মনে চাইলে যেমন এই রেফারেলগুলো কালার করে রাখবেন। আমি যেমন এগুলো কালার করে রাখছি, নির্দিষ্ট ডে ওয়াইজ একটা করে রাখছি। যেমন এদেরকে একদিনই কিনছি আমি, এদেরকে একরকম করছি। আপনি যদি মনে করেন যে এদেরকে আমি মার্ক করে রাখবো যে এদেরকে টাইম শেষ হয়ে যাচ্ছে বা কোনো কারণে, সেক্ষেত্রে এখানে বক্সে টিক দিবেন। তারপরে কালার চাইলে কালারে এখানে মনে করেন আমি অরেঞ্জ কালার আছে, ব্ল্যাক করব, ব্ল্যাকে ক্লিক করবেন, নেক্সট, এরপর নেক্সটে ক্লিক করবেন। এই দেখেন ব্ল্যাক হয়ে গেছে, এগুলো ব্ল্যাক হয়ে গেছে। আবার উঠানোর সময় বক্সে টিক দিলেন, কালার, এই যে এটা দিলেন, নাই, হ্যাঁ, এরকমভাবে। আর যদি মনে করেন যে এখানে যেমন এখানে দেওয়া আছে, এদের মনে করেন এই যে 3 জনের টাইম শেষ হয়ে আসছে আর 9 দিন আছে, আমি এই রেফারেলগুলো, আমি মনে করি যে এই রেফারেলগুলো যখন দেখবেন যে এই রেফারেলগুলো ভালো কাজ করতেছে, তখন আবার যদি চান যে না এই রেফারেল 3টা আমি রেখে দেবো, এরা ভালো কাজ করতেছে, এদেরকে ভবিষ্যতের জন্য রেখে দেবো, তখন ওইখানে ক্লিক করবেন, বক্সে টিক দিয়ে দেওয়ার পরে আপনি যদি 30 দিনের জন্য কিনতে চান, 30 দিনের জন্য, 60 দিনের জন্য, 90 দিনের জন্য, এরকম দেওয়া আছে। এখানে এইটা ক্লিক করলে ওখানে চলে যাবে অটো। আমি কিনতে চাচ্ছি না, যে আমার ব্যালেন্স কম আছে, এই জন্য। এটা রেফারেল গেল। এরপর আপনার ব্যালেন্স, ব্যালেন্স উঠাবেন কীভাবে? ব্যালেন্স উঠানোর ক্ষেত্রে অ্যাকাউন্টে গেলাম, কারেন্ট ব্যালেন্স, এখানে কারেন্ট ব্যালেন্স আছে, এই কারেন্ট ব্যালেন্সের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে যেটা দেবেন, আপনি পেপ্যাল, পেজা, অক্সফাই একটা সিলেক্ট করলেন। মনে করেন আমার পেপ্যাল আছে, পেপ্যাল দিয়ে করলাম, নেক্সট। এখানে অ্যামাউন্ট আপনি যেটা লিখে দেবেন সেটাই আপনার উইথড্র হবে। তবে একটা কথা, $2 নিচে আপনি উইথড্র করতে পারবেন না। তো $2 আপনার উইথড্র করতে গেলে কাটবে হচ্ছে 2.02 এরকম কাটবে, এই অ্যামাউন্টটা কাটবে আপনার। আর অ্যাকাউন্টে $2 উইথড্র হবে। এখানে স্ট্যান্ডার্ড মেম্বারশিপ দেওয়া আছে। আপনি মেম্বারশিপ পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে, মনে করেন অনেক সময় দেখা যায় যে অধিকতর ইনকামের জন্য মেম্বারশিপ চেঞ্জ করলে আপনার ক্লিকের অ্যাডের পরিমাণ বেড়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় বুঝতে যদি আপনাদেরকে সমস্যা হয়, তবে সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুকে অথবা আমার ওয়েবসাইটে আপনারা আমাকে নক করতে পারেন, আমাকে বলতে পারেন, যে সমস্যার কথা জানাতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করব। আর অকফাই বা পেজা সম্পর্কে বাংলাদেশে পেপ্যাল চলে না, যেহেতু চললে অনেক সমস্যা হয়, বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না। সেক্ষেত্রে পেজা, বাংলাদেশে কাজ করার জন্য পেজা খুব ভালোভাবে কাজ করে পেজা। তো পেজা সম্পর্কে হয়তো অনেকে জানেন না, সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুকে পেজা সম্পর্কে লেখা আছে, আমার ওয়েবসাইটে লেখা আছে, ইচ্ছা করলে ওখান থেকে আপনারা জেনে নিতে পারেন। আর ভিডিওর নিচে অবশ্যই আমার ভিডিও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। আর এটা হচ্ছে আমার ফেসবুকের ওয়েবসাইট, এই লিঙ্ক থেকে আপনারা আমাকে ফেসবুকের মাধ্যমে পাবেন। আর এটা হচ্ছে আমার আদার রেফারেল লিঙ্ক। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।